ফাইনালি বাংলাদেশ টপ ওয়ান করে ফেললো কামব্যাক এবং উঠে গেল গ্র্যান্ড ফাইনালে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? খালি কি ভাব আইছে, ভাবের সাথে আরো অনেক কিছু আসছে। আর শুধু আমারই আসে নাই, বাংলাদেশ টপ ওয়ান টিমের আসছে, বাংলাদেশ টপ ওয়ান ফ্যান বেজেরই আসছে। এবং আজকের কামব্যাকে কিছু হেটার্স এর ফিশন বেজে গেছে। তো দীর্ঘ কয়েকদিন এত বাজে খেলার পরে বাংলাদেশ টপ ওয়ান কিভাবে এত বড় কামব্যাক করলো, এবং আজকে কথা বলবো বাংলাদেশ টপ ওয়ান হেটার্সদেরকে নিয়ে। আর তার সাথে রয়েছে শুভ 69 কি ডিকে ফ্ল্যাশ নাকি ডিকে ফ্ল্যাশ আলাদা একটা প্লেয়ার, আসলে ডিকে ফ্ল্যাশটা কে, সকল কিছু নিয়ে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা কেন করলো বাংলাদেশ টপ ওয়ান এত বড় কামব্যাক এবং ডিকে ফ্ল্যাশটা আসলে কে, সকল কিছু জানতে পারবা। তো তুমি যদি বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান হয়ে থাকো অবশ্যই একটা করে কমেন্ট এবং অবশ্যই একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে যাবো। তো ভিডিও শুরু হতে যদি আমরা দেখি তাহলে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানটা মিলি ফাইট করছিল 4v4, ওইটাও কিন্তু উইন হয়েছে। তারপর কিন্তু এখানে পচুনিকে কিন্তু 4v4 একটা ফাইট, আর তাদের অ্যাগ্রেসিভ মুভমেন্ট মানে তাদের গেম প্লেটা এত ভালো আজকে, মানে যা বলার বাইরে। এখানে দেখো 4v4 ফাইটে মানে কিভাবে মারতেছে যা বলার বাইরে গেছে, মানে পুরো একটা স্কোয়াডকে এখান থেকে ওয়াইপ আউট করে দেয় বাংলাদেশ টপ ওয়ান। আর এখানে শুধু একটা স্কোয়াড ছিল না, তাদের মাথার উপরে ছিল আরেকটা স্কোয়াড, এবং এই লাস্ট জনে ছিল 25 থেকে 26টা প্লেয়ার এলাইভ। তার মানে বুঝেছো এখন যদি ওয়াইপ আউট হয়ে যেত তাহলে কতগুলা পয়েন্ট মাইনাস হয়ে যেত। তো এইখানে কিন্তু এই ফাইটটা করার পরে কিন্তু লাস্টে আমার একটা মানে এমন একটা ফানি মোমেন্ট হয়ে যায়। তোমরা এইখানে দেখো মানে তাদের মাথার উপরে যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডটা লঞ্চ সেট মেরে দেয়, এবং লঞ্চ সেট মেরে দেওয়ার পরে কি হয় তোমরা দেখো। কি উদ্দেশ্য করে পারফেক্ট ক্যাক্টাস ইউটিলাইজেশন আমরা দেখতে পারবো। মিতুল যেখানে যাচ্ছেন একটা রং ডিসিশন মিতুল নিয়েছে, পেছনে প্লেয়ার রয়েছে, আলিফ এবার চার্জ হবে, নক করেছে রাইট নাও, প্লেজ অন চার্জ, তানভীর হয়ে গিয়েছে, নক প্লেজ অন এলিমিনেট হয়ে যাবেন, কিল আসেনি কারোর কাছে, প্রেসার করার চেষ্টা, রাত তিনি করবেন নক এই মুহূর্তে, another charge, bravo Bangladesh top one, welcome to the Booyah scenario, and it's a Booyah, Bangladesh top one, Booyah করেছেন প্রথম ম্যাচে, and the fans gonna be totally crazy for this team because রাত ভাই ওয়াইটি এই মাত্রই কিন্তু বুইয়াটা কমপ্লিট করেছেন লাস্ট মোমেন্টে, টিজিদের একটা লঞ্চ প্যাড পুরো বুইয়া শেষ করেছে। তো তারা শুধু প্রথম ম্যাচ বুইয়া করছে এমনটা না, তাদের পুরোটা ম্যাচ ছিল পুরো পাগলা টাইপের, মানে মায়ের দিব হয় মারবো না হলে মরবো এমন একটা টাইপের। তো এইখানে দেখো বাংলাদেশ টপ ওয়ানের সাথে ফরগোটের ম্যাপে কিন্তু আরেকটা ফাইট হয়ে যায়, আর এই ফাইট হয়ে কিন্তু মানে সবাই এমনভাবে খেলতেছিল যা বলবে না, মানে পুরাটাই পাগলা টাইপের খেলতেছিল ভাই। তো এই ম্যাচটাও তাদের লাক এতটাই ভালো যে প্রথম ফাইটেও কিন্তু তারা উইন হয়ে যায়, তারপরে কিন্তু লাস্টে দিয়ে 4v4 একটা ফাইট হয়ে যায়, ওই ফাইটও কিন্তু তারা উইন হয়ে যায়, এবং লাস্টে কিন্তু দুটা ফুল স্কোয়াড বেঁচে ছিল, এবং দুটা ফুল স্কোয়াডে কিন্তু দরাসরি করে এই ম্যাচটাও কিন্তু বুইয়া না কিভাবে তোমরা দেখো। এখানে দুটা স্কোয়াডের কাছে ছিল মনস্টারটাকে সাপোর্ট, গড়ের সাপোর্ট, বাট বাংলাদেশ টপ ওয়ানের কাছে কিন্তু কোনো সাপোর্টই ছিল না, শুধু গাছপালার সাপোর্ট ছাড়া আর কোনো সাপোর্টই ছিল না। তারপর ভাই কামব্যাক এমন একটা জিনিস যেটা বাংলাদেশ টপ ওয়ান বুঝাইছে যে আজকে কামব্যাক করছি মানে করবই, যেমনি হোক যেভাবেই হোক কামব্যাক করতেই হবে আমাদের। আর এখানে এই তিনটি স্কোয়াডের মধ্যে কিন্তু আরেকটি স্কোয়াড ছিল যেটা হচ্ছে ডিকে গেমিং এর, এবং ডিকে গেমিং এর ডিকে ফ্ল্যাশ নিয়ে কথা বলবো ভিডিওর শেষে। বর্তমানে বাংলাদেশ টপ ওয়ানের টিমের কিভাবে কামব্যাক করবেন, কিভাবে বুইয়া করে সেটা দেখো। অন্য দিক থেকে আক্রমণ করলো প্রান্ত, নক করবে প্লেয়ারকে এবং ইনস্ট্যান্টলি অস্কারের ব্যবহারে মেহেদি হি টেকস ডাবল ওয়ান, 12টি এলিমিনেশন পয়েন্ট। ডিকে নাও দে আর ইন ডেঞ্জার, Booyah from the side of Bangladesh top one. তো প্রথম দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান করে নেয় বুইয়া, বাট লাক ফেভার এমন একটা জিনিস যেটা বলার বাইরে। এখানে কিন্তু এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানের সাথে লাক ছিল না, ভাগ্যটা খুবই খারাপ ছিল, আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিম ফুল টিম ওয়াইপ আউট হয়ে যায়। এখানে এই ম্যাচে এতটাই খারাপ সিচুয়েশন পড়ছে যে বাংলাদেশ টপ ওয়ানটা প্রথম ফাইটেও কিন্তু উইন হতে পারে না, লাস্ট ফাইটেও কিন্তু এখানে দুটো প্লেয়ার ছিল আলিফ ভাই আর মেহেদি ভাই, এখানে কিন্তু আলিফ ভাই মেহেদি ভাইকে কিন্তু পুরো একটা স্কোয়াড মিলে ওয়াইপ আউট করে দেয়। বাট বাংলাদেশ টপ ওয়ান কামব্যাক করার জন্য অন্য টিমের মতো প্রত্যেকটা ম্যাচ লাগে না, বাংলাদেশ টপ ওয়ান মাত্র 1 থেকে 2টা বা জোরে গেলে 3টা ম্যাচেই কামব্যাক করে, এবং যেই কামব্যাকটা করে সেটা অন্য স্কোয়াডের স্বপ্ন। এফএফডব্লিউএস এমন ভাবে কামব্যাক খুব কম সংখ্যক স্কোয়াডই করেছে, মানে এইখানে দেখো এত লাস্ট জন বারমুদা ম্যাপে যেমন হয়েছে, ফরগোটের ম্যাপে 3টা স্কোয়াড ছিল, এবং কালাহারি ম্যাপেও কিন্তু 3টা স্কোয়াড, আর তার মধ্যে তোমরা দেখো একটা স্কোয়াডকে বাংলাদেশ টপ ওয়ান এমন ভাবে দৌড়াশাই করছে এবং ওয়াইপ আউট করছে, মানে কি বলবো একটা প্লেয়ারও নকই হয় নাই, মানে মোরা তো দূরের কথা একটা প্লেয়ার নকই হয়। এরকম সাহসী স্কোয়াড, তাও লাস্ট জনে ফাইট, তাও পুরো একটা স্কোয়াড কিনলে ফাইট, মানে অপর দিকে থার্ড পার্টি হবে কিনা সেগুলা তো কোনো মাথা ব্যথাই নাই, মানে আগে সামনে যে স্কোয়াড আসছে ওই স্কোয়াডকে মেরে ফেলো নিমিশে, এটাকেই হয়তো বলে কামব্যাক। আলিফের স্কাইলার গুলোকে চার্জ আছে কিনা, বাট বাংলাদেশ রাকিবের নক আসবে, অজয়কের স্কাইলার আসবে, প্রেসার আসছে, প্রান্তর সবগুলো ওয়াল এখানে ওয়েস্ট হবে এবং এন্টার করবে ফ্যাংসের রাশ 3 ভার্সেস 3 সিচুয়েশন। মেহেদির M590 ড্যামেজ দিয়েছেন একটা প্লেয়ারকে, খানিকটা নক করা হবে, দুইজনের পারফেক্ট কম্বিনেশন, হ্যাট্রিক Booyah for
ফর বাংলাদেশ টপ ওয়ান। তো প্রথম 4টা ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচ বুইয়া নিয়ে এসেছে বাংলাদেশ টপ ওয়ান, আর একটা ম্যাচ কিন্তু মরে যায়। আর লাস্ট 2টা ম্যাচ নেক্সট্রা এবং সোলারা 2টা ম্যাচও কিন্তু তারা নামতেই কিন্তু জয় বাংলা হয়ে যায়। আর এই জয় বাংলা খাওয়ার পরে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান গ্র্যান্ড ফাইনালে উঠে যায় 83 পয়েন্ট নিয়ে। আর এই ফাইনাল হয়েছে 12টি টিম, RHK, রিফ্লেক্স ইউনাইটেড, রেড ক্লিপ, নেক্সাস ব্লেজ, জব ব্রেকার, ইউনিক লিজেন্ড, টিম ডিকে এন্ড বাংলাদেশ টপ ওয়ান। সাথে রয়েছে টিম NDT এবং টিম 2XD এবং দা গড এবং ফ্যাং। আর এই 12টি টিমের মধ্যেই কিন্তু 4 তারিখে লড়াই হবে এবং এই লড়াইয়ে কিন্তু দুজন চলে যাবে বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো ভিডিও শুরুতেই কিন্তু বলে দিয়েছি বাংলাদেশ টপ ওয়ান কিভাবে কামব্যাক করলো এটা দেখাবো এবং হেটার্সদেরকে নিয়ে কিছু কথা বলবো এবং ডিকে ফ্ল্যাশকে নিয়ে কিছু কথা বলবো। তো এখন আমি বলি আমাদের হেটার্স ভাই ব্রাদার যারা বাংলাদেশ টপ ওয়ানকে অগত্য ভাষায় গালাগালি করো বা অন্য টিম বা বাংলাদেশ টপ ওয়ান যদি ফ্যান হয়ে থাকে অন্য টিমকে গালাগালি করো, তাদেরকে বলতেছি সবাইকে বাংলাদেশে টুর্নামেন্ট স্কোয়াড অনেক আছে, বাট ফ্যানদের মধ্যে বেশিরভাগই কিন্তু কথা কাটাকাটি হয় বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান, RHK ফ্যান এবং জব ব্রেকার্স এর ফ্যানদের মধ্যে। তো যারা এক টিম অন্য টিমকে গালি দাও, খারাপ খেলে তোমাদের মাথায় যদি ব্রেন টেন না থাকে অন্য কিছু থাকে, তাহলে আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার কথাগুলা এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো শুনতে থাকো। প্রথমত প্রত্যেকটা টিমে কিন্তু লড়াই করতেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, আর তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা টিমই কিন্তু আমাদের বাংলাদেশেরই টিম। তো যেহেতু প্রত্যেকটা প্লেয়ার আমাদের বাংলাদেশি, প্রত্যেকটা টিমই আমাদের বাংলাদেশি, তাহলে আমরা বাংলাদেশ টপ ওয়ান, RHK, জব ব্রেকার বা আদার্স ফ্যানরা কেন মানে খারাপ খেললেই কেন গালাগালি করি আমি বুঝেছি না। তোমাদের মানে মাথায় কি আমি বুঝেছি না। একটা স্কোয়াডকে একটা টিমকে তোমরা এভাবে গালাগালি করে ডিমোটিভেট করে দাও কেন? কথায় আছে তার ফ্যান বেদ বেশি, তার নাম আছে, তার খারাপ দিকও আছে বা তার খারাপ হেটার্সও আছে, এটা স্বাভাবিক থাকতেই পারে। এখন আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, সাপোজ নোভা নাইটের মতো এমন একটা ভালো টিম যারা কিনা অনেক স্কোয়াড থেকে কোয়ালিফাই করছিল 16টা টিমের মধ্যে 1 নম্বরে, আর ওই টিম বর্তমানে গ্র্যান্ড ফাইনালে উঠতেই পারলো না। আজকের দিনটা তাদের জন্য গেছে একদমই ব্যাড লাক, একদমই খারাপ দিন। তো আসে কিন্তু 6টি টিম কোয়ালিফাই করছে এবং 6টি টিম কিন্তু বাদ হয়ে গেছে। বাট এখানে আমার কথা হচ্ছে কই নোভা নাইট বা আদার্স স্কোয়াড যারা অনেক খারাপ খেলছে, কই তোমাদের একটা প্লেয়ারকেও তো দেখি না যে কমেন্ট বক্সে গালালি করতে তাদেরকে। তাহলে বাংলাদেশ টপ ওয়ান, RHK, জব ব্রেকার্স এরা খারাপ খেললেই কেন তোমরা গালালি করো? একটা ফ্যান একটা সাপোর্টারকে কেন গালালি করো, ডিমোটিভেট করো? আর ভালো খেললেই কেন তোমরা উড়াদুরা কমেন্ট করতে থাকো বিউটি টপ ওয়ান, আবার RHK, জব ব্রেকার, জিবি কেন ভাই? আমার কথা হচ্ছে আমি একজন প্রকৃত ফ্যান হলে আমি অবশ্যই আরেকজনের ফ্যানকে বা আরেকটা টিমকে কিন্তু কখনো গালালি করবো না। আর প্রকৃত ফ্যান তারাই যারা হারলেও সাপোর্ট করে এবং জিতলেও সাপোর্ট করে, সুখে দুঃখে সব সময় পাশে থাকে ওই টিম। হ্যাঁ এটা মানে প্রত্যেকটা টিমের ডাউনফল হয়ে থাকে, ডাউনফল কাটে উঠলে কিন্তু ওই টিমটা কিন্তু অনেকটা ভালো টিম এবং বেস্ট টিম হয়ে থাকে। আর কোনো টিমে কিন্তু চায় না খারাপ খেলার জন্য। তাই আমার সাজেশন, তুমি যে টিমকে সাপোর্ট করো না কেন ভরপুর সাপোর্ট করো, বাট হারলেও তার সাথেই থাকো। অন্য টিমকে গালাগালি করা যাবে না, মানে অন্য টিমকে না গালি দেওয়াটা। হ্যাঁ তোমার টিমকে গালি দেখ বা তোমার টিমকে যত কিছু বলুক, হেরা যদি এরকম বলে কিছু করতে পারে ওকে করুক। আর আরেকটা কথা হচ্ছে আমরা হচ্ছি বাঙালি, আমরা ভালো খেললে ওকে কোনো সমস্যা নাই চুপচাপ, বাট খারাপ খেললেই এই খেলছে ওই খেলছে এই খেলছে। বট টপ ওয়ান, দীপক জমিনকে দেওয়া হোক জোন পুশ করার জন্য, জোন পুশের টপ ওয়ান, হ্যান ত্যান বক্কর, মানে সকল টিমেরই দেখছি হেটার্স আছে এবং সকল টিমের সাপোর্টার আছে। তো আমার ভিডিও দেখে তোমাদের হেটার্সের বা ভাই ব্রাদার যারা আছে সবার কতটুকু উপকার আসলো আমি আসলে জানি না, বাট আসলে কিন্তু সত্য কথাটা তুলে ধরলাম। এবার আসি লাস্ট পয়েন্টে, যেটার জন্য তোমরা এতক্ষণ বসেছিল, যে ডিকে ফ্ল্যাশটি আসলে কে? অনেকে বলতেছে ডিকে ফ্ল্যাশ নাকি শুভ 69X, মানে বাংলাদেশ টপ ওয়ানের টিমের প্লেয়ার। আর তোমরা সবাই জানো যে শুভ 69 হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের ফার্স্ট রাশার। এখন পর্যন্ত কেউ কিন্তু শিওরলি বলতে পারতেছে না যে শুভ 69 কি আসলে ডিকে ফ্ল্যাশ নাকি ডিকে ফ্ল্যাশ অন্য কেউ। বাট আমি এখন যে কথাটা বলবো ডিকে ফ্ল্যাশকে নিয়ে, সেটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, বাট এটাই আসলে সত্য। এখন তোমরা বিশ্বাস করবা নাকি না করবা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তো আসলে ডিকে ফ্ল্যাশ যে ছেলেটা, মানে যে প্লেয়ারটা এত ভালো খেলতেছে 1v4 মারতেছে, সেই ছেলেটা আসলে হ্যাঁ গাইস, সেই ছেলেটা হচ্ছে আসলে গাইস আমি। হ্যাঁ গাইস সত্যি বলতেছি গাইস, সেটা হচ্ছে আমি। আসলে এতদিন ধরে অনেক লুকোচুরি খেলার ইচ্ছা ছিল, বাট আর পারলাম না নিজেদেরকে লুকিয়ে রাখা, তাই বলেই দিলাম গাইস। এখন তোমরা বিশ্বাস করবা না কি করবা না সেটা হচ্ছে তোমাদের ব্যাপার গাইস, আমি কিছু জানি না। তো ভিডিওটা কেমন লাগছে গাইস অবশ্যই জানাবা, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক টুর্নামেন্টে তোমার প্রিয় টিমকে অবশ্যই সাপোর্ট করিও, বাট অন্য টিমকে কোনো খারাপ কমেন্ট করিও না। আর গাইস আমিও কিন্তু বর্তমানে টুর্নামেন্টে অনেক ফোকাস দিয়েছি সকল কিছু